বিবাহিত জীবনে দাম্পত্য সম্পর্কে আনন্দ, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক দম্পতি জানেন না মিলনের সময় স্ত্রী কিভাবে স্বামীকে আরও বেশি উত্তেজিত করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিছু সহজ ও কার্যকর উপায় যা আপনার দাম্পত্য সম্পর্কে এনে দেবে নতুন মাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। স্বামী উত্তেজিত হলে তার একমাত্র লক্ষ্য থাকে স্ত্রীর যোনিপথে প্রবেশ। অন্য কিছুর ধৈর্য তার তখন থাকে না। পর্যাপ্ত প্রেম সত্ত্বেও বেশিরভাগ পুরুষ তখন মধুর প্রেম ক্রীড়া করতে পারে না, ফলে মিলনের সময় কমে আসে। তাই স্ত্রীর উচিত স্বামীকে কাম চরিতার্থ করার পাশাপাশি প্রেম ক্রীড়ায় উৎসাহিত করা। এজন্য উচিত স্বামীকে আলিঙ্গন ও চুম্বনের মাধ্যমে তার ভেতরের প্রেমিক সত্তাকে জাগ্রত করে তোলা। চুম্বনের সময় পরস্পরের জিহ্বা নিয়ে খেলবে, জিহ্বা দিয়ে জিহ্বায় আঘাত করবে, আর স্ত্রীর উচিত জিহ্বার লড়াইয়ে জয়লাভ করে এবং স্বামীর মুখের অভ্যন্তরে সুচালো করে জিহ্বা প্রবিষ্ট করে দেওয়া। জননাঙ্গের পাশাপাশি মুখের এই মিলন অত্যন্ত আনন্দদায়ক। আর বলা হয় সহবাসে স্বামীর পুরুষাঙ্গ স্ত্রীতে প্রবেশ করে আর স্ত্রীর জিহ্বার স্বামীতে প্রবেশ করবে। এই সুন্দর বিনিময়ে অর্জিত হবে স্বর্গসুখ। ৩. সাধারণত দেখা যায় স্বামী উত্তেজনার বশে স্ত্রীর কাপড় খুলছে, কিন্তু স্ত্রী নিশ্চুপ। পরে স্বামী বেচারাকে নিজের উত্তেজনা বিসর্জন দিয়ে নিজের কাপড় খোলায় মনোযোগ দিতে হয়। কিন্তু স্ত্রীর উচিত স্বামী যখন তার কাপড় খুলছে তখন ধীরে ধীরে স্বামীর কাপড় খোলার দিকে মনোযোগ দেওয়া। এই পারস্পরিক সৌহার্দ্য মিলনের আনন্দ যে কতগুণ বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। স্বামীকে যে স্ত্রী উপলব্ধি করতে পারে যে তার রুক্ষ শরীর স্পর্শকাতর, সেই প্রকৃত রমণী। স্বামী যেমন স্ত্রীর গায়ে হাত বোলায়, স্ত্রীর স্তন চুম্বন করে, তেমন করে স্ত্রী যদি স্বামীর সর্বাঙ্গে হাত বোলায়, চুম্বন করে, বিশেষ করে বাহুতে, বুকে ও পিঠে। আরেকটি কাজ আছে যা পুরুষকে অত্যন্ত আহ্লাদিত করে, তা হল তার গলার নিচে ও বুকে চুম্বন। মিলনের সময় কি করা উচিত তা এভাবে ক্রমিক নম্বর দিয়ে বর্ণনা করা সম্ভব নয়, কারণ তা নির্ভর করবে স্বামী ও স্ত্রীর পারস্পরিক বৈশিষ্ট্যের উপর। প্রথম কর্মপ্রণালী সকলের জন্য। সঙ্গমের সময় স্বামীকে যথাসম্ভব কাছে টেনে রাখবে, যেন বুকের মাঝে মিশিয়ে ফেলতে চাইছে। অধিক পরিমাণে চুম্বন করবে স্বামীর বাহু, কাঁধ, গলা, মুখে। আর স্ত্রী যেরূপ স্বামীর যোনিতে তার বিশেষ অঙ্গ প্রবেশ করিয়েছে, সেরূপ স্বামীর মুখে চুম্বনের মাধ্যমে গভীরভাবে জিহ্বা প্রবেশ করিয়ে দেবে। সঙ্গম করা স্বামীর জন্য অত্যন্ত পরিশ্রমের কাজ, তাই মাঝে মাঝে নিবিড় চুম্বনের মাধ্যমে স্বামীকে কিছু মুহূর্তের জন্য বিরতি দেবে। দ্বিতীয় কর্মপ্রণালী নীরস মেয়েদের জন্য। নীরস বলতে যাদের সাথে সহবাসে স্বামী বেশি আনন্দ পায় না। যদি অনুচ্চ স্তন অর্থাৎ যা নির্দেশ করে অল্প যোনিরস, সাধারণের অধিক ঋতুস্রাব যা নির্দেশ করে যোনিরসে পুরুষের আনন্দের উপকরণ কামরসের ঘাটতি, যোনিমুখে পুরুষের বাহু বা পায়ের লোমের অপেক্ষা ঘন চুল যা নির্দেশ করে যোনিপথের স্বাভাবিক কোমলতার অভাব, বৈশিষ্ট্য তিনটির অন্তত দুটি থাকে, তবে সেই রমণী নীরস। নীরস রমণীর করণীয়: স্বামী যদি খর্ব হয় অর্থাৎ পুরুষাঙ্গ 5 আঙুলের কম হয়, তাহলে কোনো সমস্যা নেই, বরং স্বামী পূর্ণাঙ্গ আনন্দ পাবে। তাই দুশ্চিন্তা না করে সহবাসে মনোনিবেশ করবে। স্বামী সাধারণ হলে অর্থাৎ পুরুষাঙ্গ 6 আঙুল দীর্ঘ হলে স্ত্রীর উচিত সহবাসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তা না হলে স্বামীকে সম্পূর্ণ সুখ দিতে পারবে না। নিজে নিজেকে সুরসুরি দিলে অনুভূতি কম হয়, কিন্তু অন্য কেউ দিলে অধিক অনুভব করা যায়। সেরূপ স্ত্রী যদি নিজে কোমর চালনা করে সহবাস কার্য চালায়, তাহলে স্বামীর অধিক আনন্দ হয়। যদি স্বামী দীর্ঘ হয় অর্থাৎ পুরুষাঙ্গ 6 আঙুলের অধিক হয়, তাহলে তাকে তৃপ্ত করতে স্ত্রীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। একটি সফল দাম্পত্য জীবনের মূল রহস্য হল ভালোবাসা, খোলামেলা আলোচনা আর পারস্পরিক সম্মান। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে এবং সম্পর্ককে আরও মধুর করবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।